আজকে আলোচনা করব 2026-এ মাধ্যমিক পরীক্ষায় কোন কোন রচনা আসতে পারে এবং তোমাদের সহায়ক পাঠ কোনি থেকে কোন কোন প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আজকের ভিডিওতে খুব সংক্ষেপে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আগের বছর কোন কোন রচনাগুলো এসেছিল দেখে নেব। 1. চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। 2. সময়ের মূল্য। 3. বন সংরক্ষণ। 4. দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তোমরা মনে রাখবে যে প্রশ্নগুলো আগের বছর এসেছিল সেই প্রশ্নগুলো সাধারণত পুনরাবৃত্তি করে না। এইবার দেখে নেব এই বছরে কোন কোন রচনা আসার সম্ভাবনা আছে। এই বছরে তোমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 2022-এ এসেছিল পরিবেশ ও মানুষ। 2. বিশ্ব উষ্ণায়ন ও তার প্রভাব। 3. একটি মেলার অভিজ্ঞতা। এবারে বই মেলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4. বাংলার ঋতু বৈচিত্র্য। 5. একটি ভ্রমণের অভিজ্ঞতা। 2024-এ এসেছিল দেশ ভ্রমণ ও শিক্ষারঙ্গ। যেগুলো বললাম এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 6. বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের আসবেই, এটা কমন রচনা। দেখো প্রত্যেক বছর বিজ্ঞান থেকে রচনা এসেছিলই। 7. বাংলার উৎসব। 8. ছাত্র জীবনে শৃঙ্খলার প্রয়োজনীয়তা। 9. নেশামুক্ত সমাজ গঠনে ছাত্রদের ভূমিকা। 10. একটি নদীর আত্মকথা। মোটামুটি এই 10টা রচনাও তোমরা যদি দেখে যাও অবশ্যই কমন পাবে। এবার আমরা আলোচনা করব কোনি উপন্যাস। লেখক মতি নন্দী। উপন্যাসটি প্রকাশিত হয় 1975 খ্রিস্টাব্দে। উপন্যাসের মূল বিষয় কোনি কিভাবে সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠল সেই সংগ্রামের কাহিনী। এইবার আমরা দেখব 2025 সালে কোন কোন প্রশ্নগুলো এসেছিল। সাধারণত দুটি প্রশ্ন আসে 5 নম্বরে। প্রথমে এসেছিল কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। 2. বারুণী কি? বারুণী উপলক্ষে গঙ্গা তীরে যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। 3. গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। বক্তা কে? তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। এবার দেখব 2026-এ মানে এই বছর কোন কোন প্রশ্ন আসার সম্ভাবনা আছে। দেখো চরিত্র থেকে দেখে রাখবে কোনি চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ এবছর, আর লীলাবতী চরিত্রটাও খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বিষ্ণুধরটাও দেখে রাখবে, যেহেতু ক্ষিতিশ চরিত্রে চলে এসছে আগের বছর। এবারে এই 3টি চরিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা এই 3টে চরিত্র অবশ্যই দেখে রাখবে। 4-এর দাগে দেখে রাখবে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও, বা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারি, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। এটা 2024 সালে এসেছিল। 5 নম্বরে দেখে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এটা 20 সালে পড়েছিল। বা ফাইট কোনি ফাইট উক্তিটি যে উপন্যাসের মূল মন্ত্র হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও। 6 নম্বরে খাওয়ার আর লোভ নেই, ডায়েটিং করি। বক্তা কি? তার ডায়েটিংয়ের পরিচয় দাও। 2020 সালে এই প্রশ্নটা এসেছিল। আর ঘুরিয়ে পড়তে পারে এত কেচ্ছা সাধন করেন, এই লাইনটা দিয়েও দিতে পারি। 7 নাম্বার ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তা কি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 8 নাম্বার না, আমি নামবো না। বক্তার এমন অভিমানের কারণ কি? শেষ পর্যন্ত কী ঘটল? 9 নাম্বার অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো। প্রশ্নটা 2023 সালে পড়েছিল। 10 নাম্বার চিড়িয়াখানায় কোনিকে বেড়াতে নিয়ে গিয়ে কী ঘটেছিল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আলোচনা হচ্ছে কিন্তু খুব ভালোভাবে দেখে রাখবে, আশা করছি কমন পেয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কার উক্তি? মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কী বোঝানো হয়েছে? 12 নম্বর আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কি?
শরীরটাকে চাকর বানানো বলতে কী বোঝানো হয়েছে? দেখো, যে 12টা প্রশ্ন কিন্তু আলোচনা করা হলো খুব গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।